বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওহিস কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতের কাছে থাকা কম উপকরণে ঝটপট বিরিয়ানি রান্নার রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। কথা না বাড়িয়ে চলে আসলাম মূল ভিডিওতে। নিয়ে নেব 750 গ্রাম পোলাওয়ের চাল, 700 গ্রাম মুরগির মাংস। সব রকমের মশলা মাখিয়ে ম্যারিনেট করে নেব। মশলাগুলো দেখিয়ে নিচ্ছি। 3 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 5টা কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ সয়াবিন তেল। ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। তেল গরম হলে দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 5 মিনিট। 5 মিনিটের মতো কষিয়ে দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। এরপর আবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নেব 5 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচ লোতে রাখতে হবে, না হয় মাংসগুলো পুড়ে যেতে পারে। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। মাংসগুলো কষানো হয়ে গেলে চালগুলো ঘি দিয়ে ভেজে নেব। চালগুলো ঝরঝরে ভাব আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চাউল ভাজা হয়ে গেলে কষানো মাংসগুলো চাউলের মধ্যে দিয়ে দিতে হবে। চাউল আর মাংস ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর চালের দ্বিগুণ পানি দিয়ে দিতে হবে। আমি 3 পট চাল নিয়েছি। 3 পট চালের জন্য 6 পট পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা ঠিক রাখলে বিরিয়ানি ঝরঝরে হয়। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 7 মিনিট। হাই হিটে রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেব। ফিরে আসলাম 7 মিনিট পর। পানির পরিমাণ কমে গেলে চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রাখলে এই পর্যায়ে বিরিয়ানি পুড়ে যেতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর আবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেব। এই পর্যায়ে বিরিয়ানির ফ্লেভারের জন্য দিয়ে দেব আস্ত কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রান্না করে নেব।
ফিরে আসলাম 5 মিনিট পর। বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। বিরিয়ানি রান্না শেষ, এখন গরম গরম পরিবেশন করব। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।